আমি তোমাদের অনেকের থেকেই শুনি তোমরা বলো যে পড়তে নাকি তোমাদের ভালো লাগে না। এখন কি করবা? পড়বা না? জোর করে পড়বা? নাকি অন্য কিছু? হ্যাঁ, একদম সত্য কথা বলি, পড়তে আসলে আমাদের কারোরই ভালো লাগে না। আমার তো একেবারেই ভালো লাগে না। একই ধারাবাহিকতায় তোমাদেরও যে কারোরই পড়তে ভালো লাগবে না এই জিনিসটা অত্যন্ত স্বাভাবিক, এবং এটা যে স্বাভাবিক ব্যাপার এই জিনিসটা মেনে নিতে হবে। প্রথম জিনিস বলবো, এই জিনিসটা মেনে নাও। এটা মেনে নাও, মেনে নাও। তোমাদের যে পড়তে ভালো লাগবে না এই ব্যাপারটা স্বাভাবিক। এখন আসো প্রথম জিনিসটা বলি। প্রথম অপশন যেটা হতে পারে সেটা হচ্ছে পড়বা না। যদি পড়তে ভালো লাগে না এই জিনিসটা সারাক্ষণই হয়, পড়তে ভালো লাগে না এটা তো আমার তো সারাক্ষণই হয়, মানে কখনোই পড়তে ভালো লাগে না, এবং প্রত্যেকবারই যদি আমি না পড়ি তাহলে আমার পড়াটা কখনোই কমপ্লিট হবে না। তাহলে এটা যদি আমি মেনে নিয়ে না পড়ি তাহলে এই জিনিসটা কখনোই আমার হবে না। তাহলে এই জিনিসটা কোনোভাবেই করা যাবে না। পড়তে ভালো না লাগলে পড়বো না, এটা কোনোভাবেই কোনো ডিফেন্স মেকানিজম হইতে পারে না। তাহলে এই জিনিস ভুলে যাও, পড়তে ভালো না লাগলে পড়বো না, এই জিনিস করা যাবে না। এখন আসলে ২ নাম্বার কথাতে যাই। পড়তে ভালো না লাগলে কি আমি জোর করে পড়বো? হ্যাঁ, এই কাজটা করা যেতে পারে ক্ষেত্র বিশেষ। পড়তে ভালো না লাগলে জোর করে পড়া যেতে পারে। পড়তে ভালো না লাগলে কখনো কখনো যদি তুমি জোর করে পড়ো, সেক্ষেত্রে যদি কিছুক্ষণ পর তোমার মনোযোগটা রিস্টোর হয়, যদি তোমার মনোযোগ রিস্টোর হয় তাহলে তো কিছুক্ষণ পর তুমি মনোযোগ দিয়ে আবার পড়তে পারছো। কিন্তু যদি হয় যে তুমি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছ, তোমার পড়াশোনার প্রতি মনোযোগ পাকাপাকিভাবে উঠে যাচ্ছে, জিনিসটা কিন্তু আরো খারাপ হচ্ছে। এজন্য এটা আসলে পার্মানেন্ট কোনো সলিউশন না। পার্মানেন্ট সলিউশনটা কি? পার্মানেন্ট সলিউশনটা হচ্ছে তোমাকে একটা শর্ট ব্রেক নিতে হবে। শর্ট ব্রেক নিয়ে এসে তোমাকে আবার পড়তে বসতে হবে। শর্ট ব্রেকে কি হবে? শর্ট ব্রেক নিলে তোমার মনটা যে বিষণ্ণ হয়ে গিয়েছে, যেটার কারণে তুমি পড়তে পারতেছো না, সেটা একটু আবার উৎফুল্ল হবে, তারপরে তুমি এসে আবার পড়তে বসবে। এখন এই শর্ট ব্রেকে তুমি কি করবা? শর্ট ব্রেকে তুমি বাবা মা বা ভাই বোনের সাথে একটু গল্প গুজব করতে পারো, বা তুমি একটু খাওয়া দাওয়া করলা বা হাঁটাচলা করলা, বা একটু এক্সারসাইজ করতে পারো লাস্ট মোমেন্টে যদি তোমরা চাও, কেউ এটা করতে পারো। এটা কিন্তু একটা ভালো সলিউশন। কিন্তু আমি যদি বলি যে তোমার ভালো লাগতেছে না, এই জন্য তুমি একটু বসে একটু রিলস দেখবা, এটা কিন্তু কোনো ভালো সলিউশন না। রিলস কিন্তু তোমার মনোযোগটা আরো নষ্ট করে দিবে। এই জন্য তোমাদেরকে কোনোভাবেই ভালো না লাগলে কোনোভাবেই কিন্তু উঠে যে ব্রেক নিয়ে কিন্তু রিলস দেখা যাবে না। তাহলে আমি একটু সামারাইজ করি আরেকবার। যদি তোমার পড়তে ভালো না লাগে, অ্যাট ফার্স্ট একসেপ্ট দ্যাট, একসেপ্ট দ্যাট ভালো না লাগাটাই স্বাভাবিক, এই জন্য অ্যাট ফার্স্ট একসেপ্ট দ্যাট। এবং সেকেন্ড আমি যেটা বললাম যে ভালো না লাগলে না পড়ে উঠে যাবো, এটা কোনো সলিউশন না। এবং জোর করে পড়বো, এটা সলিউশন হতে পারে মাঝে মধ্যে, কিন্তু সবসময় এই জিনিসটা ট্রাই করে দেখতে পারো, কিন্তু সবসময় জিনিসটা ফাংশন করবে না। সবচেয়ে বেস্ট সলিউশনটা হচ্ছে এটা আবার ব্রেক নাও একটা, তারপরে এসে আবার পড়তে বসো, এবং সেই ব্রেকে মোবাইল থেকে চেষ্টা করো দূরে থাকতে, এবং মোবাইলটা ধরলেও রিলস দেখাটা চেষ্টা করো একটু রেস্ট্রিক্ট করতে। এবং তোমরা যদি চাও যে তোমরা একটা কমপ্লিট প্রিপারেশন আমাদের সাথে নিতে চাও, তোমরা কিন্তু এনরোল করে ফেলতে পারো আমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন এই কোর্সটিতে, যেখানে যেখানে তোমরা 230টিরও বেশি রেকর্ডেড ক্লাস পেয়ে যাচ্ছ, এবং 120টিরও বেশি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ মাত্র 2250 টাকা কোর্স ফিতে। এবং তুমি যদি চাও যে তুমি কোনো একটি স্পেসিফিক বিষয় আমাদের সাথে কোর্সে জয়েন করবে, সেক্ষেত্রে জয়েন করতে পারো আমাদের মাইক্রো কোর্সে। শুধুমাত্র একটি, দুইটি, তিনটি, তোমার যতগুলো কোর্সে তুমি এনরোল করতে চাও করতে পারো। তোমাদেরকে এখনই স্বাগত জানিয়ে শেষ করছি।